গোবিন্দ, আমি তো এই গোপীনাথের মধ্যেই রইলাম, তুমি ভাববে আমি তোমার গোপীনাথ, আমি তোমার গৌরহরি। না প্রভু, আমি চাহিনা ভগবানকে ভেতরে রেখে বাহির থেকে দরজাটা বন্ধ করে যেই পেছনটা ফিরেছে না, দেখতে পেল গৌর হরি দাঁড়িয়ে আছে। ব্যাপারটা কি? আমি তো তোমায় এই মাত্র ভেতরে রেখে এলাম, তুমি বাহির এলে কি করে? আবার দরজাটা খুলে দেখছে না ভগবান দাঁড়িয়ে আছে। বাবা, এমন সময় প্রভু বলছো, গোবিন্দ এইবার বিশ্বাস হয়েছে তো যে আমি তোমার গৌর হরি, আমি তোমার গোপীনাথ? হ্যাঁ প্রভু, এইবার বিশ্বাস হয়েছে। তাহলে শোনো, আমি তোমায় আদেশ করছি, বিবাহ করো, কৃষ্ণের সংসার করো, সাধন করো, ভজন করো। তাই গোবিন্দকে আশ্বাস দিয়ে প্রভু চলে গেলেন। বাবা, আজ প্রভুর কথা মতো বিবাহ করবে মা। বিবাহ হলে আনন্দ হয় তো? হয়তো কতটা? প্রচুর। আজকে গোবিন্দের বিয়ে আনন্দ করবো তো? তা বিবাহ হলে কি হয় গো? কি হয়? মিষ্টি খাওয়া হয়, উলুধ্বনি শঙ্খধ্বনি হয় তো? তা একটু দেন দেখি। বাহ, চলুন সবাই মিলে বিবাহ দেবো, কেমন? হবে তো? আনন্দ করবো তো? ঠান্ডা লাগছে নাকি? লাগছে না তো? আজ ঢাকে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। আজ ঢাকে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। গোবিন্দের বিয়েতে আজ আনন্দের হিল্লোল। গোবিন্দের বিয়েতে আজ আনন্দের হিল্লোল।
ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর জন্য আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জনে জনে হৃদয় ধরে ধরে পাড়া প্রতিবেশীর মনে জনে জনে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিবাহ হয়েছে তো, হয়েছে তো, জোরে বলতে হবে। প্রথমেই বলেছি আমি কানে কম শুনি, তাহলে সুখে শান্তিতে সংসার করছে, তাই তো? কিছু বছর পরে তাদের কি হলো? একটা সন্তান হলো। এবারে সন্তানের নাম কি দেবে চিন্তা করছে, কারণ আগেকার দিনের মায়েরা সন্তানের নাম রাখতো ভগবানের নামে, আর এখনকার দিনের যা নাম বেরিয়েছে বাবা, যারা, কারণ আগেকার দিনের মায়েরা সারাদিন কাজকর্মের চাপে থাকতো, তো তাই যতবার সন্তানকে ডাকতো ভগবানের নামে ডাকা হতো। তা সিরিয়াল দেখেন তো, দেখেন না? এদিকে মায়েদের দেখেন তো, ভালো লাগে? কি সিরিয়াল বেরিয়েছে? ওই কি তিতা না তুতে, তাই না? দেখেন তো, ভালো লাগে? তুতে, আচ্ছা যাই হোক। তা সিরিয়ালে আমরা কি দেখি গো? কে কটা বিয়ে করলো, ঝগড়াটা শিখতে হবে না, বাড়িতে ঝগড়া করতে হবে। খারাপ ভাববে না বাবা, সিরিয়াল দেখবেন, তবে সিরিয়াল দেখতে না বলছি না, দেখবেন সময় মতো সংসার দেখতে হবে, সময় মতো সিরিয়ালও দেখতে হবে, আর সময় মতো হরিনামও করতে হবে। এই হরিনাম করবো না আর সিরিয়াল দেখবো, এটা কি বললে হবে? হবে না। হরিনামও আমাদের গাইতে হবে, কারণ ওটাই যে আমাদের পারের সম্বল বাবা। আমরা তো এসেছি, যাওয়ার চিন্তা কি আমরা করেছি বাবা, যে কেমন ভাবে আমরা যাব? তাই সন্তানের নাম কি দেবে চিন্তা করছে, কারণ এখনকার দিনের কি নাম বেরিয়েছে? ওই লালটু পল্টু নাট বল্টু, যে রাধা। তাই সন্তানের নাম কি দেবে চিন্তা করছে। এমন সময় ভাবছে, আচ্ছা বাড়িতে তো বিগ্রহ গোপীনাথ আছে, তাহলে আজ থেকে আমাদের সন্তানের নাম হবে পুত্র গোপীনাথ। বিগ্রহ গোপীনাথ আর পুত্র গোপীনাথ, তাহলে সংসার হলো, স্ত্রী হলো, পুত্র হলো, সবই হলো। ধীরে ধীরে সবই হলো বাবা, কিন্তু ভগবানকে ভুলে যাচ্ছে না, ভগবানকে ভুলে যাচ্ছে। ওই সকাল বেলায় গিয়ে একটু ভগবানের যা হোক একটু ফুল দিয়ে পুজো করে সারাদিন আর কি যাই আমরা? যাই না, একেবারে সন্ধে বেলায় যাই সন্ধে দেখাতে। আমরা যদি আমাদের সন্তানের সাথে না কথা বলি, না গল্প করি, তাদের কি ভালো লাগবে? লাগবে না। তারাও তো কান্নাকাটি করবে, কষ্ট পাবে। তাই আমার ভগবানও তো চায় যে আমার সাথেও কেউ একটু কথা বলুক, কিন্তু তা আমরা করি না। তাই তো ভগবান মনে মনে চিন্তা করছে, ওরে আমি সবকিছু দিলাম আর তোরা আমায় ভুলে গেলি। তাই মাত্র 3 দিনের জ্বরে গোবিন্দ ঘোষের স্ত্রী তিনি দেহ ত্যাগ করলেন বাবা, অর্থাৎ তিনি মারা গেলেন। স্ত্রী যখন মারা গেলেন, ভগবানের কাছে সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে ভগবানের কাছে গিয়ে বলছে, দয়াময় আমি তো তোমার কাছে সংসার চাইনি, তুমি দিয়েছো। আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, তুমি দিয়েছো। বলতে পারো দয়াময় তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তবে শোনো, এই যে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, এতে আমার কোনো দুঃখ নেই দয়াময়, তবে তুমি যেন আমার এই সন্তানটাকে ভালো রেখো।
ও মা, স্ত্রী চলে গেছে এতে তার কোনো দুঃখ নেই, তবে চাইছে আমার সন্তানটা যেন ভালো থাকে। তাহলে প্রতিটা বাবা মাই কিন্তু তার সন্তানের ভালো চায়। বাবা নিজে খাবে না, তবে চাইবে আমার সন্তান যেন ভালো খায়। নিজে ছেঁড়া পড়বে, তবে চাইবে আমার সন্তান যেন ভালো পড়ে, ভালো থাকে। প্রতিটা বাবা মাই কিন্তু তার সন্তানের ভালো চায় বাবা। তাই বলছো দয়াময়, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে, এতে আমার কোনো দুঃখ নেই, তুমি যেন আমার এই সন্তানটাকে ভালো রেখো। এমন কথা বলে মন্দিরের দরজা বন্ধ করে স্ত্রীকে গঙ্গার পাড়ে সমাধিস্থ করে ছেলেকে নিয়ে প্রতিদিন ভিক্ষা করতে যেত বাবা। কিন্তু ছেলে এখন বড় হয়েছে, 5 বছর বয়স, আর ছেলেকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। ছেলে বাড়িতে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলো করে, লেখাপড়া করে। কিন্তু প্রতিদিন যখন বাবা বাড়িতে ফিরে আসে ভিক্ষে করে, বাবার ধুতিটা ধরে টানে আর বলে, বাবা জানো বাবা, আমার বন্ধু লালটু, ওর যে মা আছে, জানো বাবা, আমার বন্ধু মদন, ওর যে মা আছে, ওদের মা ওদের আদর করে, ওদের কোলে নেয়, ওদের খাইয়ে দেয়। বলতে পারো বাবা, আমাকেও তো আমার মা খাইয়ে দিত, আদর করতো, কোলে নিত। তাহলে আমার মা কোথায় বাবা, বলো না বাবা। প্রতিদিন যখন একই কথা জিজ্ঞাসা করে মা, ছেলের হাতে একটা নকুল দানা কি বাতাসা ধরিয়ে ছেলেকে ভুলিয়ে দেয়। কিন্তু ছেলে এখন বড় হয়েছে, তাই মনে জেদ চেপেছে যে আমি জেনেই ছাড়বো আমার মা কোথায়। তাই বারবার জিজ্ঞাসা করছো বাবা, বলো না বাবা, আমার মা কোথায়। যখন বারবার জিজ্ঞাসা করছে, গোবিন্দ ঘোষ রেগে গিয়ে ছেলেকে বলছে, আমি জানি না তোর মা কোথায়, কেন তুই আমাকে জিজ্ঞাসা করছিস? যা ওই গোপীনাথকে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছেলেকে বকাঝকা করে বাবা চলে গেলেন বাহিরের দিকে। মা আর পুত্র গোপীনাথ মনে মনে চিন্তা করছে, বাবা নিশ্চয়ই ঠিকই বলেছে, ওই গোপীনাথ জানে আমার মা কোথায়। তাই এক পা দু পা করে মন্দিরের ভেতরে প্রবেশ করে পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণটা জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ বলে দা হে বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা।
বলো না বাবা। কিন্তু জানো গোপীনাথ, বাবা না আমায় কোনোদিন বলে না আমার মা কোথায়। কিন্তু তুমি তো জানো গোপীনাথ আমার মা কোথায়। তাহলে তুমি কেন চুপ করে বসে আছো? বলো না গোপীনাথ। ডাকি আমি মা মা বলে, মাঝে ভগবান যখন কিছু বলছে না, পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণে মাথাটা ঠুকছে বাবা। আর মাথা ঠুকতে ঠুকতে পুত্র গোপীনাথের মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত পড়ছে বাবা। এমন সময় গোবিন্দ ঘোষের মনে পড়ল, আচ্ছা বাড়িতে তো ছেলেটাকে বকাঝকা করে এসেছি, যাই বাড়িতে গিয়ে যদি ছেলেটার হাতে একটু নারকেলের নাড়ু দিই, ছেলে আমার সব ভুলে যাবে। তাই বাড়িতে এসে ছেলেকে ডাকছে বাবা, গোপীনাথ, বাবা গোপীনাথ। কিন্তু ওমা গোপীনাথের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না বাবা। এমন সময় দেখতে পেল মন্দিরের দরজাটা খোলা। এক পা দু পা করে মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখতে পেল পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণে পড়ে আছে। হে আমি কি দেখছি! ছুটে গিয়ে পুত্র গোপীনাথকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, কথা বল বাবা, আমি এসেছি, আমি যে তোর বাবা। তোর মা নেই তো কি হয়েছে বাবা? আমি যে তোর বাবা, আমি যে তোর মা, কথা বল বাবা। কিন্তু মা পুত্র গোপীনাথের মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত পড়তে পড়তে পুরো শরীরটা স্থির হয়ে গেল। অর্থাৎ সেও যে পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে গিয়েছে বাবা।